মুসলমানের মধ্যে দেখবেন মাঝে মাঝে বলে এ সমস্ত মাদ্রাসা করে লাভ কি, ভিক্ষা করে চলে। কি করে চলে? ভিক্ষা করে চলে। ভিক্ষা করে চলে না কে আমাকে বলেন? অন্যের টাকা পয়সা নিয়ে চলে না কে? ভিক্ষা কাকে বলে? আসলে ওই গ্রামে একটি প্রবাদ আছে, দেখতে নারী চরণ বাঁকা। কপাল পুড়ে গেছে তো এজন্য দ্বীনের বিরুদ্ধে লেগে যায়। মানুষের কপাল পুরলো কিনা এটার প্রথম প্রমাণ হলো সে ইসলামের বিরুদ্ধে লাগবে, আলেমের বিরুদ্ধে লাগবে, এটাই প্রমাণ সে তার কপাল পুড়ে গেছে। কপাল পরার এটা প্রথম পরিচয়। মাদ্রাসার বিরোধিতা করবে, আলেমের বিরোধিতা করবে, ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করবে, এটা প্রথম পরিচয় তার কপাল ভালো না খারাপ? খারাপ। সরকারি চাকরিজীবীরা চাকরি করে মাস শেষে কি নেয়? কথা বলেন না কেন? বেতন নেয়। শুধু কি বেতন নিয়ে আমার দেশের ভাইরা ঘুমায় না, বাম হাতেও কিছু নেই? বলেন না কেন? সত্য কথাটা স্বীকার করেন। বাম হাতে নেয় না? নেয়। হালাল না হারাম? হারাম। ভোটের আগের রাত্রে যারা টাকা খাইছেন, আপনারা তো পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জালেম এবং ইতর এবং ভিক্ষুক। লজ্জা শরম আছে আপনার? আপনি আবার মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেন? যারা চাকরি করে সরকারের বেতন ছাড়া বাম হাতে টেবিলের নিচ থেকে নেয়, ভালো করে খেয়াল করেন। কোম্পানির চাকরি করে মাস শেষে বেতন নেয়, মাদ্রাসার হুজুরেরা বেতন নেয় ঘুমাইয়া। হ্যাঁ, বরং পৃথিবীতে যতটুকু মানুষকে পরিশ্রম দেয় তার থেকে বেশি নেয় একমাত্র কোরআনের দরবার মাদ্রাসাই হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে সবকিছু বিলাইয়া হালকা কিছু নেই। জীবন সব বিলাইয়া দিয়া বেতন 5,000, 6 মাস বাকি, 24 ঘন্টা মসজিদে ইমামতি করে, বেতন 5,000, 6 মাস বাকি। বানায় বলতেছি, এদের দিকে যারা আঙ্গুল তুলে ওদের চরিত্র খারাপ। এরা আবার বলে ভিক্ষা করে খায়। দ্বীনের জন্য উম্মতের কাছে দান চাওয়া, সহযোগিতা চাওয়া, অর্থ চাওয়া, এটা রসুলের সুন্নাত। রসুলের, আপনাদের যাদের ঈমান আছে, জ্ঞান ঠিক আছে, বলুন আমার রসুল কি দান চান নাই? কি সহযোগিতা নেন নাই? কথা বলেন না কেন? তাহলে রসুল ভিক্ষা করেছেন? আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। বরং একজন মানুষ মাদ্রাসায় লেখাপড়া করে যে আলেম হইয়া আল্লাহ থেকে যে পুরস্কার পাবে, এই মাদ্রাসা, এই আলেম বানানোর ফ্যাক্টরি বা আলেম বানানোর পেছনে যারা 1 টাকা দিয়ে সহযোগিতা করবে, কোরআনের বরকতে, আলেমের বরকতে আল্লাহ থেকে সেও পরিপূর্ণ পুরস্কার পাবে। এই দান সৎকার উপরে বহু আয়াত, বহু হাদিস, অভাব নেই। মানুষ কলিজা ভরে দান করে, না নিলে কষ্ট পায়, এটার নাম সাদকা। মাদ্রাসাওয়ালারা না খাইয়া কষ্ট করে এদেশের আপনাদের সন্তানগুলোকে মানুষ বানায়। কি বানায়? মানুষ বানায়। একমাত্র আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরির নাম মাদ্রাসা।
সেই ক্ষেত্রে যদি সহযোগিতাও করেন, আলেম হতে পারেন না কিন্তু আলেমের সহযোগিতা করছেন, কিয়ামতের দিন এতটুকু কাজের বরকতে জান্নাত পেয়ে যাবে। আল্লাহ সবাইকে কবুল করেন। আজকে কোরআনের এই প্রতিষ্ঠানের বরকতে না আমরা আসছি। বিসমিল্লাহ বলে পকেটে হাতটা দিয়া এই বৃষ্টি প্রতিকূল আবহাওয়ার মাঝেও যে আল্লাহ সুযোগ দিলেন, এটা কত বড় দয়া। আল্লাহ কত ভালোবাসেন আমাদের। বিসমিল্লাহ বলে দান করবেন, তবে ওই ব্যক্তি দান করবেন না, অনুরোধ করে বলুন, ওই ব্যক্তিরা দান করবেন না যারা মনে করেন দান করলে লাভ নেই, তারা ভুলেও দান করবেন না। আপনি দান করলেও আপনার সওয়াব হবে না। আর যারা আল্লাহর মহব্বতে দান করবেন তাদের নগদ 4টা পুরস্কারের কথা বলেই বয়ানে ঢুকবো। যারা আল্লাহর মহব্বতে দান করবেন, সদকা করবেন, মাদ্রাসায়, কোরআনের বাগানে, তাদের পুরস্কার নগদ কতটা? 4 পুরস্কারের প্রথম পুরস্কার, দান করলে হায়াত বেড়ে যাবে। যারা হায়াত বাড়াতে চান না, তাড়াতাড়ি গজবে পড়ে মরতে চান, তারা জীবনেও দান করবেন না। দ্বিতীয় পুরস্কার, দান করলে রিজিকে বরকত বাড়ে। যারা রিজিক চান না, ফকির হয়ে মরতে চান না খেয়ে, তারা দান করবেন না। তৃতীয় পুরস্কার, দান করলে মুসিবত থেকে আল্লাহ ফেরেশতা দিয়া তাকে হেফাজত করেন। যারা মুসিবতে থাকতে চান তারা দান করবেন না। 4 নাম্বার পুরস্কার, দান করলে তার বরকতে কবরওয়ালাদের আযাব মাফ হয়ে যায়। এই 4টা পুরস্কার যারা চান না তারা দান করবেন না, করলেও সওয়াব পাবেন না। আর যারা চান তারা দান করবেন,